এদিকে দেশে ১৯ জেলার উপর দিয়ে এখনও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে যশোর ও রাজশাহী জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা, নীলফামারী ও খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান, ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে, তা অব্যাহত থাকতে পারে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশে ১৯ জেলার উপর দিয়ে এখনও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন এআর বাদল। বাদল, আবহাওয়া অফিস কি বলছে, কবে নাগাদ তাপপ্রবাহ কমতে পারে, আসলে কবে স্বস্তি ফিরবে জনজীবনে? ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। জেনেছি যে এই অবস্থা আরো বেশ কয়েকদিন যাবে, অন্তত পক্ষে টানা ৫ দিনের মতো এই অবস্থা চলবে। হিট অ্যালার্ট চলছে এখন। আজ হিট অ্যালার্টের কয়েক দফার পরে আজকে দ্বিতীয় দিন। আগামীকালও হিট অ্যালার্ট আছে। তারপরে আসলে আবহাওয়া অফিস সিদ্ধান্ত নিবে যে তাপমাত্রা কতটা কমছে অথবা বাড়ছে, তার উপরে নতুন করে তাপমাত্রার যে অ্যালার্ট সেটি তারা জানাবে। এছাড়া আমরা যেটি জেনেছি যে তাপমাত্রা অনুভূত হচ্ছে সেটি রেগুলার তাপমাত্রা, যেটি আবহাওয়া অফিস নির্ধারণ করে দিচ্ছেন এবং বলছেন তার চেয়ে অনেক বেশি। ঢাকায় গড় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখানে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হচ্ছে। এই বিভিন্ন এলাকায় যে তাপমাত্রার যে নির্দেশনা তার চেয়ে বেশি আসলে অনুভূত হচ্ছে। এর কারণ হিসেবে ওয়েদার অফিস এবং সংশ্লিষ্টরা বলছেন যে বিশেষ করে গাছপালা না থাকা এবং এই কংক্রিটের শহর বিভিন্ন জায়গায় একেবারে দালান কোঠা থাকার কারণে যে তাপ শোষণ করছে এবং সেগুলোকে একটা পর্যায়ে ছেড়ে দিচ্ছে, যে কারণে দিনের যে তাপমাত্রা থাকছে ৩টার পর থেকে বা ৪টার পর থেকে এই তাপমাত্রাগুলো এই কংক্রিটের শহর, বিশেষ করে পিচঢালা পথ এবং বিল্ডিংগুলো ছেড়ে দেওয়ার কারণে এই শহর আরও বেশি উত্তপ্ত হয়ে উঠছে, যে কারণে জনজীবনে এর ব্যাপক প্রভাব পড়ছে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, রাস্তাঘাটে যারা কাজ করছেন, রিক্সা চালক, শ্রমিক এবং যারা নিয়মিত কাজে বের হচ্ছেন এবং বাইরে থাকতে হচ্ছে, তারা বেশি বিপাকে পড়েছেন এবং বেশি সময় তারা কাজ করতে পারছেন না, যে কারণে তাদের আয় কমে যাচ্ছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে রোদে বেশিক্ষণ কাজ না করার জন্য, তাতে করে হিট স্ট্রোকের ঝুঁকি সহ যে গরমের কারণে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে সেগুলো বেড়ে যেতে পারে। সহসাই এই সম্ভাবনা কমার লক্ষণ দেখা যাচ্ছে না। আবহাওয়া অফিস যেটি বলছে, সিলেট এবং শ্রীমঙ্গলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেখানে বৃষ্টিও হয়েছে। আবহাওয়া অফিস বলছে যে গাছপালা থাকার কারণেই আবহাওয়ার এই তারতম্যটা লক্ষ্য করা যাচ্ছে। তো ওয়েদার অফিস এখন পর্যন্ত কোনো সুখবর দিতে পারেনি। আগামী আরো কয়েকদিন এই পরিস্থিতি বিরাজ করবে। ফাতিমা, ধন্যবাদ।